ঐতিহাসিক ঘোষণা। শতভাগ পেনশন ভাতা কার্যকর করে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বদলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, যে প্রতীক্ষায় দিন গুনছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, আজ আনুষ্ঠানিকভাবে শতভাগ পেনশন ভাতা কার্যকর করে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আজ অর্থমন্ত্রী আমির খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন নতুন গঠিত সচিব কমিটির সদস্যরা। এই কমিটি গঠন করা হয়েছিল তারেক রহমানের নির্দেশে পে স্কেল বাস্তবায়নের সকল জটিলতা দূর করে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের ঘোষণা দেওয়া হয়। এই নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা পূর্বের তুলনায় একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে শতভাগ পেনশন ভাতা, যার ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তাদের সর্বশেষ মূল বেতনের পুরো অংশ পেনশন হিসেবে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন এই কাঠামোয় বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 8%, যা কর্মজীবনের প্রতিটি বছরে বেতন বৃদ্ধির একটি স্থিতিশীল ধারা নিশ্চিত করবে। চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যাতে সরকারি চাকরিজীবীরা তাদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি সুবিধা পান। বাড়ি ভাড়া ভাতা নতুনভাবে সমন্বয় করা হয়েছে শহরভেদে, যাতে রাজধানীসহ বড় শহরগুলোতে বসবাসকারীরা বাস্তবসম্মত সুবিধা পান। যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলোতেও আনা হয়েছে আধুনিকায়ন, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পে স্কেলে গ্রেড ভিত্তিক কাঠামো আরও সুসংহত করা হয়েছে, যাতে পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে এবং প্রত্যেক কর্মচারী তার প্রাপ্য সুযোগ পায়। একই সঙ্গে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত সুবিধা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে, যা সরকারি চাকরিতে উদ্দীপনা বৃদ্ধি করবে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ রেখেছে, যাতে কোনো ধরনের আর্থিক সংকট ছাড়াই দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খুব শিগগিরই এই পে স্কেল কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে নির্দেশনা পাঠানো হবে। এতে করে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং সরকারি সেবার মান উন্নত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ এতে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাজারে অর্থের প্রবাহ বাড়বে। একই সঙ্গে সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে। এই গেজেট প্রকাশের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হল, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, মর্যাদা এবং জীবনমান উন্নয়নের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেল। এখন সকলের দৃষ্টি এই পে স্কেলের দ্রুত বাস্তবায়নের দিকে, কারণ এটি শুধু একটি বেতন কাঠামো নয়, বরং একটি বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।